হ্যালো বন্ধুরা, সুমনা রাকিবুকি চ্যানেলে তোমাদের স্বাগত। আমি সুমনা আবারও চলে এসেছি ব্লাউজের দ্বিতীয় পার্টের ভিডিও নিয়ে। এই ব্লাউজটা আমার কাছে কতটা স্পেশাল তো তোমাদের আমি প্রথম পার্টেই শেয়ার করেছিলাম। প্রথমে তো কাজটা করতে আমার খুবই প্রবলেম হচ্ছিল আর একটু নার্ভাসও ছিলাম, যার কারণে খুবই আস্তে ধীরে কাজটা করছিলাম। কারণ এটা ছিল আমার এই ফার্স্ট কাজ, যেটা আমি কখনোই এরকম কোনো কাপড়ের উপর ব্লাউজ বা কুর্তি, কোনো পাঞ্জাবি, কোনো ওরকম কাপড়ের উপরে আমি কখনোই কলকার ডিজাইন করিনি। আমি তো কখনো কোনো পোশাকের উপর ভিডিও বানাইনি। তো অনেক দিন থেকেই ভাবছিলাম যে একটা পোশাকের উপর ভিডিও বানাবো। তো তারপর মা এই ব্লাউজটা আমায় উপহার দেয়। আমি এই ব্লাউজের উপরই হাতে নকশা আর কলকা ভিডিও তোমাদের শেয়ার করলাম। ইউটিউব বা ইনস্টাগ্রামের বিভিন্ন আর্টিস্টদের হাতের কাজগুলো আমি যখন দেখি, বিভিন্ন পোশাকের উপর যারা সব নানা রকম কলকার ডিজাইনগুলো করেছিল, ওই ভিডিওগুলো যখন আমি দেখেছিলাম বা দেখি, তখন আমার মনে হয় যে আমিও নিশ্চয়ই চেষ্টা করলে এই ব্লাউজের বা বিভিন্ন পোশাকের উপর ভিডিও করতে পারবো। সত্যি বলতে কাজটা আমি যতটা সহজ ভেবেছিলাম, কাজটা ততটাও সহজ নয়। আমার কাছে এটা খুবই চ্যালেঞ্জিং ছিল, আর আমি এটা খুব সুন্দরভাবে কমপ্লিট করার চেষ্টা করি। এইভাবেই ছোট ছোট কলকা ডিজাইনগুলো আমি তোমাদের কাছে তুলে ধরার চেষ্টা করেছি। নিচে জায়গাটায় যেখানে পাতা, আমি এখানে ফাঁকা লাগছিল, তাই আমি এখানে ছোট পর্দা করে দিয়েছিলাম। তো এইভাবে পরবর্তীতে দেখতে পাবে আমি এখানে আরেকটা কালার অ্যাড করেছি, এই যে গ্রিন, ডিপ গ্রিন কালার। এখানে অনেকটা হালকা হালকা লাগছিল, কালারটা একদম ফেড মনে হচ্ছিলো, তাই একটু কালারিং করার জন্য আমি এখানে ডিপ গ্রিন কালারটা ব্যবহার করেছি। তো তোমরা ব্লাউজের পুরো ফাইনাল লুকটা দেখে অবশ্যই কমেন্ট করে জানিও যে আমি ব্লাউজের উপর আঁকা যে হাতের নকশাগুলো করেছি, সেই ভিডিওটা কেমন হয়েছে। তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও, কারণ কমেন্ট করে না জানালে আমি সত্যিই বুঝতে পারবো না যে আমি ভিডিওগুলো বা তোমাদের কেমন ধরনের ভিডিও পছন্দ। আর লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করতে কিন্তু একদম ভুলো না। আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, কারণ সাবস্ক্রাইব না করলে আমার চ্যানেলে থাকা নতুন নতুন যেই ভিডিওগুলো আমি আপলোড করব, সেই ভিডিওগুলো তোমরা দেখতে পারবে না। সিম্পলভাবে আমি হাতের মধ্যে দুটো স্ট্রেট লাইন করে, তারপর ইউ আকৃতি করে, মাঝখান দিয়ে ছোট পর্দ এবং স্ট্রেট লাইনের নিচে ডট করে আমি এখানে পুরো কাজটা কমপ্লিট করে নিয়েছি। আমি এখানে লটকনের মধ্যেও ছোট ইউ আকৃতির বা ডব্লিউ আকৃতির মাঝখানে পাতা এবং সব বিন্দু দিয়ে আমি জায়গাটা ভরাট করে আমি এখানে ছোট ছোট কলকা করে নিয়েছিলাম, কারণ লটকনটা ফাঁকা থাকলে ভালো লাগছিল না, তাই আমি লটকনের মধ্যেও ডিজাইন করে নিয়েছি। এবং এখানে একটু কালারটা ডিপ করার জন্য একটু গ্রিন কালার ইউজ করছি। এটা ছিল আমার ব্লাউজের ফাইনাল লুক।